কয়েকদিন ধরে মনটা ভীষণ খারাপ, তার তো তোমরা জানো কেনই মনটা খুব খারাপ, কারণ আমার চ্যানেলে স্ট্রাইক এসছে, সেই জন্য তো খুবই খারাপ মনটা ছিল। তারপরে দুদিন আগে প্রয়াত হলেন আমাদের শ্রীলা মজুমদার। এটাও শুনে একটা খুব খারাপ লাগলো, কারণ শ্রীলা মজুমদার আর আমার কাছে আমার ছোটোবেলার একটা স্মৃতি জড়িয়ে আছে শ্রীলা মজুমদার। তার নাটকের ওই ভয়েস শুনে শুনে রেডিওতে আমি বড় হয়েছি, তাই একটা আলাদা ফিলিংস ছিল শ্রীলা মজুমদারের প্রতি। তিনিও চলে গেলেন অকালে। সত্যি মনটা খুবই ভারাক্রান্ত ছিল। নিউজে দেখছি কদিন ধরে টিভি খুললেই, ফোন চালালেই শুধু শ্রীলা মজুমদারের ওই ছবিটা মুখটা ভেসে উঠছে। খুবই খারাপ একটা খবর। আর আজ সকালে মানে জাস্ট আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, একটু আগে ঘুম থেকে উঠলাম, চাটা খাচ্ছি। চাটা খেতে খেতে ফোনটা আমি জাস্ট খুলেছি, তখন ইউটিউবটা চালিয়েছি, চালিয়ে দেখি, শুনে যে খবরটা যে শুনে আমার এত মনটা খারাপ হয়ে গেছে, সত্যি কথা বলতে ভীষণ ভীষণ খারাপ লাগছে আমার। মানে কি বলবো, আমি না ভাষায় বলে প্রকাশ করতে পারছি না। এই মানুষটার কথা বলবো যে মানুষটা হয়তো আর নেই, হয়তো না নেই, চলে গেছেন অকালে। অকালে বলবো না, অনেকটাই বয়স হয়েছিল, অনেক দিন রোগে ভুগছিলেন। দাদুর সিম্পল লাইফস্টাইলের আমি দাদুর কথা বলছি, মানে আমাদের মন্দিরাদির বাবার কথা বলছি, অকালে চলে গেলেন। সত্যি খুব খারাপ লাগছে শুনে। ডাক্তার হয়তো টাইম দিয়ে দিয়েছিল, কারণ লিভার পুরো নষ্ট হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো। এর আগে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তো হঠাৎ করেই চলে গেলেন, তবে খুব একটা বেশি দিন কিন্তু কষ্ট পায়নি। মানে সেভাবে যে মানুষ অনেক দিন মরার আগে যে কষ্টটা পায়, সেই কষ্টটা কিন্তু খুব একটা বেশি দিন পায়নি। এই 1 মাস আগের ঘটনা। হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তারপরে ওখানে ট্রিটমেন্ট করা ছিল। মন্দিরাদি একটা আয়া রেখে দিয়েছিল। তো আয়াই সব কিছু কাজকর্ম দাদুর করতো। তো যাই হোক, বাঁচার জন্য মানুষটার খুব ইচ্ছা ছিল। খুব ভিডিও করতে খুব ভালোবাসতো, মানে ভিডিওটাকে নিয়েই বেঁচে থাকতে চেয়েছিল। সত্যি খুব ভীষণ খারাপ লাগছে শুনে, ভীষণ খারাপ লাগছে। একটা এই বয়সে এসে মানুষ প্রচুর স্ট্রাগল করে গেছে। আমি জানি না ওর আগের জীবন, মানে মন্দিরাদির বাবার, মানে দাদুর বা কাকু, আগের জীবন, কাকুর আগের জীবন কেমন ছিল সত্যি আমি জানি না। উনি ভালো মানুষ কি খারাপ মানুষ সেটা আমি বিচার করার ক্ষমতা আমার অন্তত নেই। কিন্তু একটা বয়স্ক মানুষ, আমার পিতৃতুল্য একজন মানুষ হঠাৎ এইভাবে চলে গেলেন, সত্যি খুব কষ্ট লাগছে শুনে। আর খুব ভিডিও করতে খুব ভালোবাসতেন, খুব আমি প্রত্যেকটা ভিডিওতে না আমি কমেন্ট করতাম, প্রত্যেকটা কমেন্টের উত্তর দিত। মানে কমেন্টগুলো না, দাদু খুব কমেন্টগুলো পড়তে ভালোবাসতো। তো যা হয়েছে হয়তো ভগবানের পক্ষে ভালোই হয়েছে, কারণ অন্যের একটা বোঝা হয়েছিল। ওই কেউ তো নেই, একা একা জীবনযাপন করছিল, একাকিত্ব কুড়ে কুড়ে খাচ্ছিল, না ছিল পাশে ওর স্ত্রী, না ছিল ওর মেয়ে সেভাবে দেখাশুনো করতো। ওই যেটুকুনি করতো সেটুকুনি হয়তো দায় সারা কাজ করতো, মানে কি বলবো, টাকা দিয়েই শুধু দায়টা সেরে, দায় সারা কাজ যেটাকে বলে সেটাই করতো। সেভাবে যে টান বা ভালোবাসা সেটা কোনো দিনও আমার অন্তত চোখে পড়েনি। তবে দাদুর যেটা সবথেকে আমার ভালো লাগতো, নাতনির প্রতি অবাধ স্নেহ। প্রচণ্ড ভালোবাসতো জয়ীকে, খুব ভালোবাসতো, কারণ জয়ী আসলেই কাকুর ওই প্রাণোচ্ছল হাসিটা না মনে থেকে যাবে। সত্যি খুব খারাপ লাগছে দাদুর এই ব্যাপারটা শুনে। হয়তো ভগবান যা করে মঙ্গলের জন্যই করেছে, এতটা কষ্ট পাচ্ছিল বলেই হয়তো ভগবান নিজের কাছে দাদুকে নিয়ে নিয়েছে। তো যেখানেই থাকুক দাদু, ভালো থাকুক, তার আত্মার শান্তি কামনা করি। তার আত্মা যাতে শান্তি পায় সেটাই আমি কামনা করছি। অনেক কষ্ট পেয়েছে হয়তো জীবনে, অনেক কষ্ট পেয়েছে। ওই একা বাসন মাজা, একা ঘর মোছা, একা ভিডিও করা, অনেকটা দিক সামলাতো, একা বাজার হাট করা, অনেক কাজ করতো দাদু, অনেক পরিশ্রমী ছিল। তো যাই হোক, সেরকম একটা মানুষ সত্যি চলে গেল। শুনে ব্যাপারটা শুনেই সত্যি খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। তো চলো, তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার এই ভিডিওটা প্লিজ দেখো, তাহলে বুঝতে পারবে যে দাদুর সিম্পল লাইফস্টাইলে দাদু আর নেই, মানে আমাদের মন্দিরাদির বাবা আর বেঁচে নেই। তো যেখানেই থাকুক মন্দিরাদির বাবা, যেখানেই থাকুক কাকু, ভালো থাকুক, সুস্থ থাকুক। সুস্থ থাকুক বলবো না, ভালো থাকুক, তার আত্মার চির শান্তি কামনা করি। এটাই বলবো। না ফেরার দেশে উনি চলে গেছেন, সেখান থেকে হয়তো আমরা আর কেউ দেখতে পাবো না দাদুকে। তবে যেখানে থাকুন ভালো থাকুন, এটাই বলছি। তো প্লিজ আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এই বার্তাটা দেওয়ার জন্যই তোমাদের এই ভিডিওটা করলাম।
খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে, আবার সাথে একটা কথা ভেবে ভালো লাগছে, যা হয়েছে না ভালোই হয়েছে। অনেক কষ্ট পাচ্ছিল, দেখার মতো কেউ ছিল না, আত্মীয় পরিজন বলে কেউ ছিল না। খুব ভালো হয়েছে, চলে গেছে, ভালো হয়েছে। যেখানে থাকুক তারাদের দেশে ভালো থাকুক, তার আত্মার বিদেহী আত্মার শান্তি কামনা করি।